আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি মাদ্রাসার পতাকা উত্তোলনে হাজির হয়েছি। সেই মাদ্রাসাটি হলো মাদ্রাসা সামিউল উলুম তার তারবিয়াতুল কোরআন। এই মাদ্রাসার প্রধান সেক্রেটারি সাহেব হচ্ছে আমাদের হাফেজ হাসান। হাফেজ সাহেব। এই হাফেজ সাহেব কিছু বলবে যে এই মাদ্রাসার কতগুলি কাজ বাকি রয়েছে, যে কাজগুলি এখনও দেখানো হবে। ঠিক আছে। মাদ্রাসা সামিদুল উলুম তারবিয়াতুল কোরআনের পক্ষ থেকে আমি কিছু কথা আপনাদের বিশ্বে জানাতে চাই, যে আমাদের দীর্ঘ প্রচেষ্টার পরে 2020 সালে এই মাদ্রাসাটা স্থাপিত হয়। এতে আরও অনেকের সহযোগিতা আছে, হাফেজ রাইহান সাহেব, আরও বিভিন্ন হাফেজ ওলামা ইকরামরা আছেন। কিন্তু বর্তমানে মাদ্রাসাটা সমস্ত দিন দরদি ভাইদের সাহায্য এবং সহযোগিতায় আমরা এতদূর পর্যন্ত আসতে পেরেছি। আমাদের মাদ্রাসায় এখন বাথরুমের প্রয়োজন আছে, ভেতরে বালি কাজেরও প্রয়োজন আছে এবং আদার্স অন্য অন্য কাজও বাকি আছে। তাই আপনাদের সহযোগিতায় আজ আমি আপনাদের সামনে সম্মুখীন হাজির হয়েছি। শুধু দিনই শিক্ষা ঘরে ঘরে যাতে মুসলমান জাতির বাচ্চারা কোরআন শিক্ষা অর্জন করতে পারে, এই উদ্দেশ্যে আমরা আজ এখানে সকলেই হাজির হয়েছি। তা বর্তমান আমাদের মাদ্রাসার কাজ বাকি আছে, এই কাজের জন্য অর্থর প্রয়োজন আছে। এই অর্থ আপনারা যদি মনে করেন যে মাদ্রাসায় এসে আমাদের এক একটা কাজ বাকি আছে, এক একটা ডিপার্টমেন্ট দায়িত্ব নিয়ে করে দিতে পারেন, আলহামদুলিল্লাহ। তাও না হলে আমাদের সাথে সংযুক্ত হয়ে আমাদের সাথে সময় দিয়ে মাদ্রাসাটাকে কী করে আগে বাড়ানো যায় সেই চিন্তা আমরা সকল মিলে আমাদের নিতে হবে। আর আসুন আমি মাদ্রাসার ভেতরটা দেখাচ্ছি। আমাদের ভেতরে মাটি ফেলা বাকি আছে, বালি কাজ বাকি আছে, মাদ্রাসার অনেক কাজ বাকি আছে, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। টোটাল শুধু ছাউনি করা হয়েছে অ্যালবেস্টারের, আর বর্তমান বালি কাজ বাকি আছে, এই মেঝেই মাটি ফেলতে বাকি আছে, দাবার কলম বাকি আছে, ঘরের ভেতরে এখন ভালোভাবে আমরা তৈয়ার করতে পারিনি, ভেতরে মাটি ফেলতে হবে, ইলেকট্রিকের কাজও বাকি আছে। এগুলো সব মুসলমান জাতির অর্থর বিনিময়ে হবে। এই অর্থটা আমরা যেন আল্লাহ তাআলা আমাদের যাদের অর্থ দিয়েছে সঠিক জায়গায় আমরা যেন প্রয়োগ করতে পারি। দেখে নেন মাদ্রাসার এই যে আমরা অবস্থায় রয়েছি, ঘরে বহুত টাকার মাটি ফেলতে হবে, এই মাটির প্রয়োজন আছে, এখানে অর্থ লাগবে আমাদের। তাই এমন দিন দরদি মুসলমান ভাই যদি আমাদের সহযোগিতায় দিনই শিক্ষা বাচ্চাদের কোরআনে যেখানে আলোকপাত ঘটানো হইবে, ওই আমাদের একটা হাফেজ সাহেব দাঁড়িয়ে আছে, উনিও মাদ্রাসার শিক্ষক, এখানেও আরেকটা শিক্ষক আছে মাদ্রাসার বারান্দাইতে, ইনিও আমাদের নতুন শিক্ষক হয়েছে। তা আমরা বর্তমান এখন 3 জনা শিক্ষক আছি, কিন্তু আমরা সঠিকভাবে শিক্ষকদের মাইনে আমি দিতে পারিনি। তারাও টোটালি কমের খাতিরে ফ্রি পরিশ্রম করছে। তা আপনাদের একটু সহযোগিতা করেন মাদ্রাসায়। এই যে সামনের এই যে এরিয়াটা, এই যে খোটা একটা পোতা আছে, ওই খোটা পর্যন্ত ওই মাদ্রাসার জায়গাটা রয়েছে। এই সাইডে এই দিকটা আমরা দেখাবো, যে এই দিকে এই বেড়া পর্যন্ত রয়েছে, আর এই দিকটাতে এই সামথিং আর কিছুটা রয়েছে। হ্যাঁ, মাদ্রাসা নতুন হচ্ছে তো, তাই আমরা চাই সকলের সহযোগিতায় এই মাদ্রাসা আরও এগিয়ে যাক এবং দিনী প্রতিষ্ঠানগুলোর প্রতি আমরা সাপোর্ট করব। মাদ্রাসার বাথরুমের অবস্থাটা আমরা দেখাবো। এই যে মাদ্রাসার বাথরুম আমরা দেখতে পাচ্ছি। মাদ্রাসার বাথরুম এখনও পর্যন্ত পাকা হয়নি, ভবিষ্যতে হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের দোয়াতে। মাদ্রাসার যে মেন যে রাস্তা, সেই রাস্তা এখনও পর্যন্ত জলার মাঝখান দিয়ে আসতে হয়, রাস্তাটাও এখনও পর্যন্ত পাকা করা হয়নি। তো হ্যাঁ, আমার চলছে এই পাকা রাস্তাটা ভবিষ্যতে হয়ে যাবে, বা এখন কাঁচা আছে, আধা পাকা বা ঢালাই, এই সমস্তগুলো হয়ে যাবে পরে ইনশাআল্লাহ আপনাদের দোয়াতে, আপনাদের সহযোগিতায়।